শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি এর আগেও বলেছিলেন বিজেপির নাম করে তোলাবাজির বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু তা করা যাবে না। এবার একেবারে আলটিমেটাম দিয়ে দিলেন। আলটিমেটাম কি? 15 দিন সময় দিলেন। বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ যাদের নামে আসছে তাদের নামে অভিযোগ তারপরে এলে বিজেপি কি জিনিস বুঝিয়ে দেওয়া হবে। আগে দেখে নেওয়া যাক কি বললেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। প্রতিনিধি প্রীতিশের কাছে। প্রীতিশ, কেন এই আলটিমেটাম দিতে হলো শ্রমিক ভট্টাচার্যকে? আরো একবার আপনাদের জানাই, শ্রমিক ভট্টাচার্য এর আগে বারবার বলেছেন, বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এবার একেবারে আলটিমেটাম দিলেন। অভিযোগ আসছে গত 15 বছর ধরে, যে অভিযোগ বারবার এসেছে তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে, তৃণমূলের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে তোলাবাজির। বিভিন্ন নেতা, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে কাউন্সিলরদের যারা সহযোগী তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এসেছে। তোলাবাজির অভিযোগে জেলও যেতে হয়েছে অনেককে। কিন্তু এই বিজেপির নামে তোলাবাজি পালা বদলের পরে, এর আগে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন 4 ঘন্টার যারা বিজেপি, অর্থাৎ 4 ঘন্টা পরে 12টার পরে যারা বিজেপি হয়েছেন, চৌঠা মের দুপুর 12টার পরে, তারাও নাকি তোলাবাজি শুরু করেছেন বিভিন্ন জায়গায় বিজেপির নাম করে। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, তিনিও কি বলেছিলেন এই গতকাল তিনি কি বলেছিলেন স্বপন দাশগুপ্ত দেখুন। তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই। মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু পুরোটা চলে যায়নি। কেন প্রীতিশ? আজকে শ্রমিক ভট্টাচার্যকে একেবারে তিতিবিরক্ত হয়ে গেছেন শ্রমিক ভট্টাচার্য। না হলে 15 দিনের আলটিমেটাম দিতেন না, কেন দিতে হলো? দেখো, আগামী যে সমস্ত নির্বাচনগুলো আসতে চলেছে তার আগে কার্যত এই বিষয়টা, অর্থাৎ তোলাবাজির যে অভিযোগ, সেই তোলাবাজির অভিযোগ কিন্তু যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তেমনটা কিন্তু মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কেননা গত 4 তারিখের পরে, অর্থাৎ নির্বাচনের ফলাফলের পরে যারা বিজেপিতে এসেছিলেন বা বিজেপিতে এখনো পর্যন্ত যারা যোগাযোগ করেননি, মানে যারা জয়েন করেননি, সেই যে সমস্ত লোকজন রয়েছেন তারা নীতিতলার সঙ্গে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে মিলেমিশে যাচ্ছেন। এবং মিলেমিশে গিয়ে যে তোলাবাজি করার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারংবার সামনে আসছিল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। এবং তারপরই শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু কার্যত 15 দিনের যে সময়সীমা, সেই সময়সীমা তিনি কিন্তু বেঁধে দিয়েছেন। এবং 15 দিনের মধ্যে এই সমস্ত লোকজনকে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করার পরে 15 দিনের মধ্যে যদি তারা শান্ত হন ভালো, বা তাদের বিরুদ্ধে কোনো যদি তোলাবাজির অভিযোগ যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু দলের তরফ থেকে এইখান থেকে আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিকটা দেখবেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন রাজনৈতিকভাবেও সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিভাবে নেওয়া হবে, কাদের বিরুদ্ধে নেওয়া হবে? কেন দেখো, এখনো পর্যন্ত দলের তরফ থেকে কাউকেই কিন্তু এদেরকে যোগদান করানো হয়নি। শুধুমাত্র 3 জনকেই এখনো পর্যন্ত, যারা তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন তাদেরকেই বিজেপিতে যোগদান করানো হয়েছে। এবং তারপর তারা রাজ্যসভায় গিয়েছেন। এবং সার্বিকভাবে এখনো পর্যন্ত নিচু তলায় কোনো তৃণমূল কর্মীকে বা কোনো তৃণমূল নেতাকে সেই অর্থে কিন্তু বিজেপিতে এখনো পর্যন্ত যোগদান করানো হয়নি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গত 4 তারিখের, অর্থাৎ নির্বাচনের ফলাফলের পর যে সমস্ত বিজেপির যারা কর্মীরা রয়েছেন, যারা নিচুতলার কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একাধিকবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে অভিযোগ করেছেন যে নিচুতলায় কিন্তু একাধিক যারা কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপির, তারা তৃণমূলের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ রাখছেন, বা এই সমস্ত তৃণমূল কর্মীরা তারা বিজেপিতে যোগদান করে দিতে পারে বা তারা কাছাকাছি চলে আসতে পারেন, এমনটা মনে করা হচ্ছে। এবং তারপর অভিযোগের ভিত্তিতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তার তরফ থেকে যে স্পষ্ট বার্তা
এই সমস্ত তোলাবাজির অভিযোগ কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনো রকমভাবে এই বিষয়গুলোকে কোনো রকমভাবে বরদাস্ত করবেন না। দলের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া বা প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে। একেবারে 15 বছর ধরে প্রচুর অভিযোগ এসেছে তোলাবাজি তৃণমূলের আমলে, এবং সেই অভিযোগের ভিত্তিতে অনেকেই জেলে গেছেন। আর গত প্রায় 3 মাস হলো এই সরকার এসেছে, কিন্তু এই সরকার আসার সঙ্গে সঙ্গে কি তোলাবাজি বন্ধ হবে? সেরকম হয়তো হবে না, যেটা স্বপন দাশগুপ্তও বললেন এখনো চলছে। আর সেই কারণেই আলটিমেটাম শ্রমিক ভট্টাচার্যের কি বললেন আরো একবার দেখাবো। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো।